আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার সময় দেশের মোট ঋণ ছিল 18,88,787 কোটি টাকা। যদিও ঋণ করে মেগা প্রকল্প বাস্তবায়নের অভিযোগ রয়েছে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে। তবে অন্তর্বর্তী সরকারের মেয়াদে উন্নয়ন কর্মকাণ্ড নেমেছে 7 বছরের মধ্যে সর্বনিম্নে। 2023-24 অর্থবছরে এডিপিতে ব্যয় ছিল 2.05 লাখ কোটি টাকা, আর অন্তর্বর্তী সরকারের অধীনে গত অর্থবছরে এডিপিতে ব্যয় হয়েছে 1.53 লাখ কোটি টাকা। উন্নয়ন কর্মকাণ্ডে ব্যয় কমার পরও অন্তর্বর্তী সরকারের সময়ে ঋণের পরিমাণ বেড়েছে 2,60,557 কোটি টাকা। সেপ্টেম্বর শেষে দেশে বিদেশে ঋণ দাঁড়িয়েছে 21,49,000 কোটি টাকা। লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আহরণ করতে না পারা এবং আগের ঋণ পরিশোধের চাপই এর প্রধান কারণ বলছেন অর্থনীতিবিদরা। নতুন যে সরকার আসছে সেই সরকারের জন্য আসলে বড় চ্যালেঞ্জ হবে এই ঋণের ব্যবস্থাপনা, বিশেষ করে যে বৈদেশিক ঋণ যতটুকু পাওয়া যাবে সামনের দিনগুলোতে তার চাইতে বেশি অর্থ পরিশোধ করতে হবে। এটা একটা বড় চ্যালেঞ্জ, এবং একই সঙ্গে যে আমাদের ডোমেস্টিক ফাইন্যান্সিং যেটি, তো সেই জায়গাতে আরো কিভাবে দক্ষতা নিয়ে আসা যায় সেগুলো একটু চিন্তা করতে হবে, এবং একই সঙ্গে ব্যবসা বাণিজ্যের পরিস্থিতির উন্নতি করতে হবে, বিনিয়োগে গতি আনতে হবে। তাহলে সেই ক্ষেত্রে রাজস্ব আদায়ের যে টার্গেট সেগুলো হয়তো ফুলফিল হবে। এদিকে ঋণ নির্ভর অর্থনীতি থেকে বের হয়ে আসা সহ নানা প্রতিশ্রুতি বিএনপির। প্রায় 23 লাখ কোটি টাকা ঋণের বোঝা এখন নতুন সরকারের কাঁধে। রাজস্ব আদায়, ব্যয় নিয়ন্ত্রণ এবং ঋণ ব্যবস্থাপনায় কার্যকর কৌশল না নিলে সংকট আরো বাড়বে বলছেন সংশ্লিষ্টরা। কিন্তু সরকারের মেইন সোর্স অফ ইনকাম অর সোর্স অফ রেভিনিউ বলা উচিত, সেটা হওয়া উচিত ট্যাক্স, ভ্যাট, তারপরে আসা হচ্ছে ফরেন ফান্ডস, রেমিটেন্স, এগুলি থেকে তাদের কাভার করা উচিত প্রত্যেকটা তাদের বাজেট। কিন্তু এইখানে শর্টফল হয়ে গেলে, যখন ডেফিসিট হয়, তখনই তারা ব্যাংকের উপরে চোখ পড়ে তাদের। অন্তর্বর্তী সরকার অভ্যন্তরীণ ঋণের চেয়ে বৈদেশিক উৎস থেকে বেশি ঋণ নিয়েছে। IMF এর ঋণের কিস্তি পাওয়ার পাশাপাশি বিভিন্ন উৎস থেকে বাজেট সাপোর্ট নিয়েছে, যার ফলে ইউনূস সরকারের 15 মাসে বৈদেশিক ঋণের পরিমাণ 8.12 লাখ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে 9.51 লাখ কোটি টাকা। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা।